নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি চলে এসেছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে। আজকে সকাল থেকে অনেক হয়রানি হয়েছে, অনেক কাজ করলাম। কাজ কী করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে সকালবেলায় গিয়ে একটা ওয়াটার ট্যাঙ্ক কিনে নিয়ে আসলাম। এই যে 4 লেয়ারের 1000 লিটার হলেও কিন্তু এটা 1100 লিটার লেখা আছে। আর নিয়ে এসেছি একটা এই যে রিং, আর নিয়ে এসেছি পাথর। বালি নেই, বালির বদলে এখন আমরা এই যে ডাস্ট আছে এই ডাস্টটা দিচ্ছি, কারণ এখন আমাদের এখানে বালি পাওয়া যাচ্ছে না। বালির প্রচণ্ড হারে দাম। এক সপ্তাহ কোনো বালি নেই, কোনো ট্র্যাক্টরওয়ালা বালি দিচ্ছে না। এখনও 15 দিন এইভাবে যাবে, তারপরে হয়তো স্বাভাবিকভাবে বালি পাওয়া যাবে। এখন পাওয়া যাবে না, সেই জন্য বালি আনিনি, এইটাই দিলাম। আর আমার বাড়িতে আগে যে সাবমার্সিবল পুঁতেছিলাম তার কিছু বালি আছে, তার এক বস্তা আমি ওখানে মিক্স করে দেবো। সেই বালিটা হচ্ছে এইখানে আছে। এই যে বালি রাখা আছে, ওই বস্তাটা বার করে দিতে হবে। এই দাদা সকাল থেকে কাজ করলো, এখন একটু সিমেন্টটা ঢালা করাচ্ছি, তারপরে আমিও কাজে লেগে যাব। ওই দাদা সকাল থেকে এইখান থেকে ডালগুলো নিয়ে এই যে কেটে কেটে আটি বেঁধে রেখেছে। এই মোহনদা, তুমি এগুলো কাটতে পারবে তো? না কাটলে আমি কেটে দেবো। মিক্স করতে পারবে তো? হ্যাঁ। আর এই যে মোহনদাকে দেখছেন, এ কিন্তু আমার কাছে কাজে গেছিলো। এই আমার কাছে অনেক দিন সেন্টারিংয়ের কাজ করে এসছে বাইরেও। তা আজকে দাদাকে নিয়ে এসেছি সকালবেলায়। তো এইটাকে মিক্স করে কি করছি আপনাদের সামনে তুলে ধরবো। আর ড্রামটা কোথায় পাতাচ্ছি সেটাও দেখাবো। আর এই ড্রামটা নিচেই রাখবো ওই রিংটার উপরে। আর প্রেশার মেশিন একটা কিনে নেব, যেখানে যেখানে পাইপ লাইন করবো ওই নাল খুললেই কিন্তু প্রেশারে জলটা বেরোবে। তার জন্য একটা প্রেশার মেশিনও কিনতে হবে। তা চলুন আজকে কাজটা এখান থেকে শুরু করি। হ্যাঁ, এইভাবে টেনে টেনে মিক্স করে সব 2-3 বার করে মাখাবে। হ্যাঁ, তারপরে আমি মোটর দিয়ে জল দিয়ে মাখিয়ে দুজনাতে কাজটা করে নেবো। আর আমি কিন্তু এই যে রামকো সিমেন্ট ব্যবহার করলাম। একবার এটাকে মিক্স করা হলো, এরপরে যে বালিটা দিলাম, আর এক বস্তা বালি দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নেব। মশলা বানানো হয়ে গেছে, এখন জল দিয়ে মাখিয়ে এইখানে এসে ঢালাইটা যে করব, যাতে আমার পুরো ট্যাঙ্কিটা বসানো যায়, রিংটা বসানো যায়। রিংটা বসিয়ে ভিতরে বালি ভরবো, আর নাহলে মাটি ভরবো, ভরে দিয়ে ট্যাঙ্কিটা উপরে চাপাবো। সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করলাম। এখন পরিষ্কার করে এখন ঢালাই মাখিয়ে নিয়ে আসবো। এখন এই যে মেশিনটা চালালাম, জলটা দিয়ে মাখিয়ে নিই। কারণ কি আমার জল প্রচণ্ড হারে অপচয় হচ্ছিল, তার জন্য এটা করে নিলাম। আর ঘর তো ছাদে চাপানো যাওয়ার, যেহেতু আমার অ্যাডভার্সারের ঘর, যদি কোনো দিন সুযোগ হয় ঘর বানানোর, বানিয়ে তারপরে নইলে ট্যাঙ্কিটা উপরে চাপাবো। দেখা যাক কতদূর কী করতে পারি। আগে আপাতত এইভাবেই করে নিই, তারপরে পরে ভবিষ্যতে যদি কিছু করতে পারি তখন করবো। না, এবার মাখিয়ে নাও, জলটা অনেকটা বেরিয়ে গেছে সাইড দিয়ে। এইখানে থেকে শুকনো মাল এনে এইখানে দিয়ে দাও, এই জলের মধ্যে। জলের উপর দিয়ে দাও একবারে। হ্যাঁ, জলের উপর দাও, ব্যাস এইভাবে দিয়ে দাও। তাহলে কি হবে, জলটা ওই মালটাতে মিশে যাবে। হ্যাঁ, এবার একদিক দিয়ে মাখিয়ে ফেলো। আমার এই সাইডটা প্রায় মশলা মাখানো হয়ে গেছে। এবার ওইটা তো ভরে ভরে ওইখানে নিয়ে ফেলো, আমি ফিনিশিং করে দেবো। হ্যাঁ, মশলাটা ভালো মশলা আছে, এই কোণে ঢালো। এইভাবে তুমি ঢালতে ঢালতে চলে যাও ওইদিকে, ঠিক আছে? বেশ। এই যে দাগটা টেনেছি, এই দাগ বরাবর এইদিকে ঢাললেই হবে। একবার আমি এই রান্নাঘর পর্যন্ত নিয়ে নিয়েছি, ব্যাস ওই সাইডে ঢালো। তুমি আনতে থাকো, আমি ফিনিশিং করতে থাকি, ঠিক আছে? হ্যাঁ। দেখি কটা রড আনা আছে, রডটা নিয়ে আসি। এখানে পাতলা করে দেবো আগে 2 ইঞ্চি, তারপরে রডটা দেবো, তারপরে উপর দিয়ে আবার ঢালাই করবো।
এই যে রড, আমাদের এখানে কিন্তু ছোট ছোট রড কিনতে পাওয়া যায়। একটা ভাঙড়ির দোকান আছে, সেইখান থেকে নিয়ে আসলে হয়। এখানে রিংও পাওয়া যায়, সব রকম পাওয়া যায়, এখানে পুরনো পাওয়া যায়, মানে ইউজ করা মালগুলো পাওয়া যায়। সেখান থেকে আমি কটা রড নিয়ে এসেছি। আগে এইভাবে পুরোটা বিছিয়ে দেবো, তারপরে রড দেবো, তারপরে আর একবার দেবো। দাও, এইভাবে পুরোটা বিছাই, তারপরে রড দিচ্ছি, তারপরেই কিন্তু আর একবার দেবো, দিয়ে রেখে দেবো। তারপরে একটু শুকাবে, তারপরে রিংটা এনে চাপাবো, তারপরে রিংয়ের ভিতরে বালি ভরবো, তারপরে সমান সমান করে তারপরে ট্যাঙ্কিটা চাপিয়ে দেবো। এবার এইভাবে করে নিই। কি বলবো, দারুণ গরম। আর আজকে এত গরম পড়েছে, মানে ধারণা করা যাচ্ছে না যে কী গরম পড়েছে। আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে কি গরম পড়েছে আজকে, ঘেমে একবারে একাকার হয়ে গেছে আমি। এবার মশলা আমার দেওয়া হয়ে গেছে, এবার কিছু রড দিয়ে দিলাম। ওই যে রডগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো সাজিয়ে দিয়েছি। এই দেখুন, এই যে রডগুলো দিয়েছি। এবার এর উপর দিয়ে মোটামুটি যত মশলা আছে সব মশলাই দিয়ে দেবো। নিচে 2 ইঞ্চি মতন মশলা দিয়েছি, মশলা দিয়ে রডটা দিলাম। এরপরে যত মশলা আছে 2 ইঞ্চি হোক 3 ইঞ্চি হোক যাই হোক, ওইটা পুরোটাই দিয়ে কভার করে দেবো। আর এখানে কিছু ঢালাই ভেঙেছি, এই ঢালাইগুলো এখন ভিতর দিয়ে সাজিয়ে দেবো। এই যে ঢালাইগুলো ভাঙা হয়েছে এইখান থেকে, কারণ ওইখানে উঁচু ছিল, সমান করতে গেলে ভাঙতে হবে, তার জন্য ভেঙে দিয়েছি। এই দেখুন, যেগুলো ছিল সব ভিতরে দিয়ে বসিয়ে দিলাম ভালো করে, হাতুড় দিয়ে পিটিয়ে পিটিয়ে। এবার একটু পাতলা মশলা দেবো, যাতে জলটা একটু বেশি থাকে, তাহলে যে ফাটাগুলো আছে এর ভিতরে, ফাটার মধ্যে সিমেন্ট জলটা ঢুকে যাবে, তাহলে জাম হয়ে যাবে সবই। এইখানে দাও সামনে, হ্যাঁ এরকম নরম মাল দিতে হবে, কারণ এই যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো সব ভরে যাবে আর এটা হার্ড হয়ে যাবে একবারে। এই যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ঢালাই। এই সাইডে যে আমি ফাঁকা করে রেখেছি ওটা আমার স্নান করার বাথরুমে জলটা নামে, তার জন্য ওখানে আমি দিইনি মশলাটা, আর পুরোটা করে দিয়েছি। স্নান করে খাওয়া দাওয়া করে রিংটা বসিয়ে দিলে হয়ে যায়। আর গরমের বলিহারি আজকে, সত্যি আজকের দিনই গরম এত দিতে হবে, প্রচণ্ড গরম দিয়েছে আজকে, কি বলবো। সকালবেলায় দাদাকে নিয়ে এসেছি কাজের জন্যে, যা করেছে তারপরে থেকে আমি সব মাল জোগাড় করে এসে তারপরে দুজনাতে একসঙ্গে লেগেছি। তার আজকেই সেই দিনটা যে গরমও সেরকম পড়েছে। এখন স্নান টান করে খাওয়া দাওয়া করবো, তারপরে বাকি কাজটা করব। কী কী রান্না করেছো? এই যে কুমড়ো শাক, তোমার বিয়ান কুমড়ো শাক দিছে, হ্যাঁ সেই কুমড়ো শাকটা ছিল, কুমড়ো শাক লাউ দিয়ে মাছ দিয়ে। হ্যাঁ, আর তুমি বলছো আমের টক, যা গরম পড়ছে আমের টক রান্না করেছো? হ্যাঁ বেশ। দাদা, হ্যাঁ ওইটা কিন্তু টক, আমের টক, ঠিক আছে? তোমরা তো টক ভালো খাও, খাও। মোহনদা, তরকারি কেমন হয়েছে? দারুণ ভালো হয়েছে সব কিছু। তাহলে খাওয়া দাওয়া আমার কিন্তু হয়ে গেছে, প্রচুর খেলাম, তুমি খাও, ঠিক খেতে আছে? পারছি না। মোহন ভাই, হ্যাঁ চা নাও। হ্যাঁ চা খাচ্ছি। কালকে এরা কাজে আসে নাই, যার জন্য আজকে আমার একটু দেরি হলো। কালকে আসলে পরে আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে যেত। চা খাও, চা খেয়ে তার ওই কাজটা করে তারপরে ওইদিকে যাবে, ঠিক আছে? সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আর কাজ করা হয়নি, কারণ মোহনদার জ্বর চলে এসেছিলো, তার জন্য আর কাজ করা হয়নি। ওকে আমি ওষুধ দিয়েছিলাম, ওষুধ টষুধ নিয়ে বাড়ি চলে গেছিলো। কালকে গ্যাপ দিয়েছে, আজকে এসছে। আজকে এসছে, আমার ট্যাঙ্কিটা বসানো হয়ে গেছে। আর এই হচ্ছে সাবমার্সিবল, এই যে আমার সাবমার্সিবল পোতা আছে, এইখান থেকে এসে এই দিক দিয়ে পাইপ নিয়ে যাবো। এই যে পাইপগুলো নিয়ে এসছি। আর এই হচ্ছে আমার ট্যাঙ্কি বসানো হয়ে গেছে। কাজে বলছি, সে ওষুধগুলো খেয়েছিলে? হ্যাঁ আপনি ওষুধ দিলেন, খেয়েছিলাম, কাজ করে এখন ঠিক হয়েছে, আবার কাজে এসছি আপনার। বেশ, ঠিক আছে, এটা বসানো আমার হয়ে গেল আজকে। এবার মিস্ত্রিরা আসবে, মিস্ত্রিরা এসে কিন্তু এইটাকে পাইপ লাইন করবে। আজকে মোহনদা এসে এই যে পরিষ্কার করছে এইখানটায়। আর কালকে আমার পাইপের কাজ করার কমপ্লিট হয়ে গেছে এইখান দিয়ে।
নিয়ে গেছি একবারে। এখন এই দিক দিয়ে ইট সাজিয়ে দিচ্ছি, আর এই যে গেছে। আর আমাদের ট্যাঙ্কির যা কাজ ছিল সব হয়ে গেছে। এই যে কল বসানো হয়েছে, দুটো বাথরুমে বসানো হয়েছে, এই একটা ঘরে একটা, আর প্রেসার মেশিনটা আমাদের ঘরে রাখা হয়েছে। আর ট্যাঙ্কিটা কত সুন্দর, বেশ বড় সড়ো হয়েছে। কেমন হয়েছে কমেন্টে বলবেন। আর এই যে আমাদের কম্প্রেসার মেশিনটা বসিয়েছি এইখানে বেসিনের নিচে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।